তিনি যখন ডেকে নিলেন, তার দেওয়া আমানতটাকে নির্দ্বিধায় আমি ফেরত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটুকু কেঁদেছি, মায়ার জন্য যতটুকু কান্নার দরকার হয়, শরীয়ত আমাকে যতটা অনুমতি দিয়েছে ততটা কেঁদেছি। আরো একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আরো একটু পরিষ্কার হোক। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন আল্লাহর নবীর খুব কাছের একজন সাহাবী। মসজিদে নববী থেকে আবু তালহার বাড়ি বেশ অনেকটা দূর। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মসজিদে নববীতে যাবেন নামাজ পড়তে। ছেলের শরীরটা খারাপ, একমাত্র সন্তান আবু তালহার, আর কোনো বাচ্চা নেই। ছেলের শরীরটা খারাপ। হযরত আবু তালহা যখন আসরের জন্য বার হচ্ছেন, রাস্তা যেহেতু অনেক দূরে, তিনি আসরের নামাজে যান। আসর, মাগরিব, এশা একসাথে সমাপ্ত করে ঘরে ফেরেন। তো তিনি যখন আসরের নামাজে গেলেন, তিনি দেখেছেন ছেলেটার শরীর খারাপ, তার গায়ে জ্বর। আসরের নামাজে গেলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে বাড়িতে এসে স্ত্রীকে ডাকলেন। আবার মায়েরা মনে রাখুন, ও আমার মায়েরা বোনেরা মনে রাখুন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, ছেলের অবস্থা কেমন বলো, ছেলের অবস্থা কেমন, ছেলের শরীরটা কেমন আমাকে জানাও। হযরত আবু তালহার স্ত্রী স্বামীকে জবাব দিয়ে বললেন, ও আমার স্বামী, আপনার বাচ্চা, আমার বাচ্চা আল্লাহর হেফাজতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা শুনে ঘরে গেলেন, রাত্রি যাপন করলেন। রাত্রি ঘুম ভেঙে গেল, সকাল হলো, ফজরের নামাজে জামাতে যাবেন, ফজরের জামাতে যাবেন। স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, আমি মসজিদে যাব, ফজরের নামাজ আদায় করব। স্ত্রী বললেন, ওগো স্বামী, আপনি তো মসজিদে যাবেন, তবে শুনে রাখুন, আপনি যে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, সেই সন্তানের ব্যাপারে রাত্রে আমি আপনাকে জবাব দিয়েছি আল্লাহর হেফাজতে আছে, আপনার মাথায় খেলিনি। আমি একটা কথা আপনাকে বলবো, তবে তার আগে দুটো প্রশ্ন আপনার কাছে জবাব দেওয়া লাগবে। একটা কথা বলবে, তার আগে দুটো প্রশ্ন রাখবে, প্রশ্নের জবাব দিতে হবে। আবু তালহার স্ত্রী স্বামীকে বলছেন, ওগো স্বামী, আমার প্রথম নাম্বার কথা হলো, আপনার কাছে যদি কেউ কোনো আমানত রাখে এবং আমানত রাখার সময় পেরিয়ে যাওয়ার পর তার আমানত যদি সে ফিরে পেতে চায়, আপনি কি করবেন? কথা বুঝতে পেরেছে? স্ত্রী জিজ্ঞাসা করছে, ওগো স্বামী, আপনার কাছে যদি কেউ কোনো আমানত রাখে এবং আমানতের সময় পেরিয়ে গেলে সেই আমানত যদি সেই খোদ মালিক ফিরে পেতে চায়, আপনি কি করবেন? স্বামী বললেন, বিবি, যার আমানত তাকে দেব, এটাই তো স্বাভাবিক। বললেন, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, যদি আপনার কাছে কেউ আমানত রাখে এবং সময় ফুরিয়ে গেলে আপনার আমানতটাকে ফিরে পেতে চায়, তার জন্য আপনি কি কোনো দুঃখ, কোনো মন ভারাক্রান্ত, কোনো অনুতাপ প্রকাশ করবেন? আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জবাব দিতে লাগলেন, দুই নম্বরে প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো আমার স্বামী, আপনার কাছে যদি কেউ কোনো আমানত রাখে, ওই আমানতের সময় ফুরিয়ে যাওয়ার পরে আপনার আমানতটাকে সে যদি ফিরে পেতে চায়, আপনি কোনো দুঃখ প্রকাশ করবেন নাকি? স্বামী জবাব দিলেন, ও আমার বিবি, যার জিনিস সে নেবে ফিরিয়ে দেব, দুঃখের কি আছে? ও বিবি, মনে রাখো,
না না না, আমানতদার হিসাবে আমানত রেখেছি, মালিকের জিনিস সে যখন ফেরত চাইবে দিয়ে দেব, কোনো দুঃখ হবে না। তখন এইবার স্ত্রী বললেন, ওগো স্বামী মনে রাখো, আমি আপনার বিবি, আপনাকে জানিয়ে দিলাম, আপনি আমাকে দুটো কথা দিয়েছেন, এটা যেন ভুলবেন না। ও আমার স্বামী, যে সন্তানটাকে আপনি বিকালবেলা আসরের নামাজে যাওয়ার সময়ে জ্বর অবস্থায় দেখে গেলেন, ওগো স্বামী মনে রাখুন, আপনি মসজিদে গেলেন, আসরের জামাতের সময় পেরিয়ে গেল, আসরের কিছু সময় পরে আপনার ছেলেটা মারা গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিবি বললেন, ওগো স্বামী, আপনার ছেলেটা গতকাল আসরের পরে মারা গেছে। ও স্বামী, আপনি ফজরের নামাজে চলে যান, তবে যাওয়ার আগে মরা ছেলের মুখটা একটু দেখে যান, এবং মসজিদুন নববীতে ফজরের নামাজে জামাতে যেয়ে আপনি ইয়া নবীকে বলবেন, ওগো নবী, আমার ছেলে জানাজার জন্য দাওয়াত দিলাম। আচ্ছা, ব্যাপারটা খুব হালকা বলে মনে হচ্ছে। এবার ভাবাচ্ছি, আবু তালহা আসরের নামাজে মসজিদে গেল, মাগরিব পড়লো, এশা পড়লো, এশার নামাজ শেষ করে, আর রাস্তা যেহেতু মরুভূমি, রাস্তাও অনেকটা দূরে, বেশ অনেকটা সময় পরে আবু তালহা ফিরেছেন। ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ছেলে কেমন আছে? স্ত্রী কি জবাব দিয়েছিল? একটু কথা বলেন না। আল্লাহর হেফাজতে আছে। এবারে বুঝুন, এশার নামাজ পড়ে স্বামী ঘরে ফিরেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ছেলে কেমন? স্ত্রী জবাব দিলেন, আল্লাহর হেফাজতে আছে। পাশের ঘরে, পাশের জায়গায় ছেলের লাশ শোয়ানো, অথচ সেই স্বামীকে নিয়ে আবু তালহার স্ত্রী দুজনে একই বেডে রাত্রি যাপন করলেন। আবু তালহা কিছুই বুঝতে পারেনি। আবু তালহা তখনও কিছু বুঝতে পারেনি। রাত কেটে গেল, ফজরের নামাজের জামাতে যাবেন, তখন এবারে স্ত্রী বলছেন, ওই দুটো শর্ত আগে কাটিয়ে নিয়ে বলছেন যে আপনি ফজরে যাবেন, তবে যাওয়ার আগে আপনার ছেলে কালকে আসরের নামাজের পরে ইন্তেকাল করেছে, তাকে একটু দেখে যান, এবং আপনি আল্লাহ রসুলকে ফজরের নামাজের পরে তোমার ছেলের জানাজার জন্য দাওয়াতটা দিন। মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু তালহা পাশের জায়গাতে চলে গেলেন, ছেলের সামনে গেলেন, কাপড়টা ছেলের মুখ থেকে ওঠাতে আবু তালহার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। আবু তালহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু তালহাকে দেখলেন। বিবি তখন সান্ত্বনা দিয়ে বলছে, ওগো স্বামী, আপনি তো আমাকে বললেন না না না, যার আমানত, যার জিনিস আমাকে আমানত দিয়েছে তিনি ফেরত নেবেন, তাকে ফেরত দেবো, কোনো দুঃখ লাগবে না, আমানত হিসাবে নিয়েছি, সময় ফুরিয়ে গেলে মালিক জিনিস চেয়ে নিলে ফেরত দেবো, কান্না আসবে না। তবে কিসের জন্য? আপনি তো বলেছেন আমানত ফেরত দেবেন, দুঃখ হবে না, তবে কেন আপনি চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন? এটা উচিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাই তাই ব্যাপার। আবু তালহার স্ত্রী, তিনি যেভাবে বাচ্চা জন্ম দিয়েছেন, আজকের বাচ্চা জন্ম দেওয়া আর সেদিনের বাচ্চা জন্ম দেওয়ার ভিতরে পার্থক্য অনেক। কারণ সেদিন কোনো সিজারের ব্যবস্থা ছিল না। কথা ঠিক না ভুল? এখন সেদিন একটাই, সেই বাচ্চা হওয়াতে গিয়ে কোন মা বেঁচে থাকবে, কোন মা মারা যাবে, কিচ্ছু বলার নেই, সবটাই ভাগ্যের উপর। অত কষ্ট করে, অত যন্ত্রণা সহ্য করে যে বাচ্চাটাকে আবু তালহার স্ত্রী জন্ম দিলেন, আবু তালহার স্ত্রী সেই বাচ্চার মৃত খবর স্বামীর কাছে গোপন রেখেছেন। কত সময়? কথা বলেন। সারা রাত। বিকালবেলা মারা গেছে, স্বামী খবর পাচ্ছে ফজরের সময়, অথচ যে বাড়িতে ছেলের লাশ সেই বাড়িতে স্বামী স্ত্রী এক খাটে ঘুমিয়েছে সারা রাত।
ঘুমিয়েছে কিনা আল্লাহ ভালো জানে, তবে রাত কাটিয়েছেন। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু তালহা বেরিয়ে গেলেন। চোখ তার অশ্রু ভরা, চোখে তার পানি, চোখ অশ্রু ভরা চোখ নিয়ে ফজরে জামাতে গেলেন। ফজরে জামাত নবী পাকের পেছনে আদায় করলেন। জামাত শেষ হলো, আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আমার একমাত্র সন্তান আমার ছেলেটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ওগো নবী, আমার ছেলেটা জানাজা পড়ানোর দাওয়াত দিলাম। ও আল্লাহর নবী, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিতে বলেছেন। ও নবী, ও আল্লাহর নবী, তবে আরো একটা দাবি আছে, আরো একটা আবদার আছে। আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ রাখবো, স্ত্রীর জন্য বিচার করা লাগবে। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছেলেটা মারা গেছে গতকালকে বিকাল বেলা, কিন্তু না না না, আমার স্ত্রী আমার কাছে সারা রাত গোপন রেখে দিয়ে ফজরের জামাতে নামাজে আসার সময় আমার সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর চোখে পানি নেই, আমাকেও শর্ত দিয়েছে কাঁদা যাবে না, আল্লাহর দেওয়া আমানত আল্লাহ ফেরত নেবেন, কাঁদা যাবে না, দুঃখ করা যাবে না, অনুতাপ করা যাবে না। ও আল্লাহর নবী, আমার ছেলেটার মরার খবর, আমার ছেলের ইন্তেকালের খবর আমার কাছে গোপন রাখা হলো কেন? এর বিচার করা লাগবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু তালহা, মনে রাখো, তুমি যে স্ত্রীর ব্যাপারে বিচার চাইছো, ও আবু তালহা মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আবু তালহা, কোন স্ত্রী যদি, কোন গার্জিয়ান যদি সন্তানের ইন্তেকালে, কোন আপনজনের মৃত্যুতে, কোন আপনজন বিদায় দেওয়ার সময়ে আল্লাহ রাস্তায় ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাস্তায় ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, সীমা অতিক্রম করে যদি কান্নাকাটা না করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই মানুষটার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের সব দরজাগুলো খুলে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাইরা মনে রাখুন, আবু তালহা যখন বিচার চাইলেন, নবী আমার বললেন, আবু তালহা মনে রাখো, ও আবু তালহা, তুমি মনে রেখে দাও বাবা, তোমার স্ত্রী কাঁদে না, তোমাকেও কাঁদতে দেয় না, তোমাকে শর্ত দিয়েছে, আমানত যদি তুমি নাও, আমানতের সময় ফুরিয়ে গেলে ফেরত দেবে কিনা? তুমি বলেছো হ্যাঁ দেব। আরো একটা শর্ত দিয়েছে, আমানত ফেরত দেওয়ার সময় কাঁদবে কিনা, অনুতাপ করবে কিনা, দুঃখ প্রকাশ করবে কিনা? ও আবু তালহা, একজন মা হয়ে সন্তানটাকে জীবনের ঝুঁকি নিয়ে জন্ম দিয়ে যে মা ধৈর্য ধারণ করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার স্ত্রীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল হাসরের ময়দানে তোমার ওই ধৈর্যধারী স্ত্রীকে আল্লাহ বলবেন, ও আবু তালহার স্ত্রী, যাও, এই 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যে দরজা তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে ঢুকে যাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, এই ত্যাগ কি যাই তাই ত্যাগ? আমরা অনেক সময় দুঃসম্পর্কের আত্মীয় কেউ বুঝ দিতে হয়, কাঁদছে, এমন কান্না কাঁদছে, ফিট হচ্ছে, দাঁত মুখ লেগে যাচ্ছে, হয় কিনা বলে? আচ্ছা বলবেন, আবু তালহার স্ত্রী যে দুটো শর্ত স্বামীর কাছে দিয়েছে, একটা হলো কত হিকমত সেখানে খাটিয়েছে। স্বামী, আপনার কাছে যদি কেউ আমানত রাখে, সেই আমানত ফিরিয়ে দেওয়ার সময় যদি আসে এবং সেই জিনিসের খোদ মালিক তিনি যদি তার জিনিস ফেরত নিতে চায়, আপনি কি করবেন? বাবু, শুধু আবু তালহা কেন, আমিও যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জানতে চাই, আপনার কাছে কেউ কিছু আমানত রেখেছেন, তার সময় হয়েছে, ফেরত নিতে চাইছেন, ফেরত দেবেন কিনা?
সবাই এক বাক্যে বলবে দেব। যদিও আজকে সমাজে আমানাতের খেয়ানাতটা সচরাচর হয়েছে। আব্বার কাছ থেকে ছেলে জমি কিনেছে, আব্বা মারা গেছে, ছেলের কাছে জমি লেখার জন্য বলল, ছেলে বলছে কই আব্বা তো জমি বিক্রি করেনি। হয় কিনা? অহরহ এই এলাকায় রেকর্ড আছে কিনা জানি না, তবে আমার এলাকায় আমি আমার মহল্লাতেও দেখেছি ওই মুসলমান একটা জমি 3 মালিকের কাছে বিক্রি করেছে। কথা ঠিক কিনা বলেন? আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। নবী আমার বললেন, তোমরা বলছো ইয়াকুলুল আব্দু মালি মালি, সব সম্পদ আমার, এই বাড়িটা হলো আমার, এই গাড়িটা হলো আমার, ছেলেটা আমার, সম্পদ আমার, ওই জলকরটা হলো আমার। কিন্তু না না না, তোমাদের তো কিছুই নয়, কেবল মাত্র 3টে জিনিস হলো তোমার। এক নম্বরে সেটা হলো মা আকালা ফাফনা, যেটা তোমরা খেয়েছো, ওই খাদ্যটা যদি বমি হয়ে যায় সেটাও তোমার নয়। খাদ্যটা খাওয়া লাগবে, ওটা হজম করা লাগবে, হয় তোমার পেশাব হবে, নতবা তো ওই খাদ্যটা পায়খানা হবে, নতবা শরীরের কোনো উপকারে আসবে। তবে যদি খাদ্যটা বমি হয়ে যায় ওটাও তোমার নয়। ও উম্মতি, মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে সব সম্পদ আমার, এটা আমার সেটা আমার বলে দাবি করো, কিন্তু না না না, তোমরা মনে রাখো 3টে জিনিস তোমার, তার ভিতরে 2 নাম্বার হলো মা লাবিসা ফা আবলা, তোমরা যেটা পরে ছিঁড়ে ফেলো সেটা তোমার। আমি একটা জামা পরে ছিঁড়ে ফেলি, 2 নাম্বারে নবী বলেছেন ওটা আমার। আচ্ছা বলবেন, আমরা বর্তমান সময়, আগেকার কথা বাদ দিন, আমরা এই মুহূর্তে আমরা যেভাবে জীবন যাপন করছি, আমাদের কাপড় বাদ দেওয়ার আগে ছেড়ে বলে মনে হয়? একটু কথা বলেন না, আমার উপর রাগটাগ আছে নাকি? অল্প ছেড়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাপড় ছেড়ে নেওয়া পড়ছে কিছুদিন, আবার একজন একটা নৌকুতো করেছে, একটা হাদিয়া দেশে, সেটা তো বাক্সই তোলা, উপায় কি? কিছুদিন পর শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর আবদার করে আবার একটা জামা কাটিয়ে দিলে, সেটারও বা উপায় কি? ঈদের সময় সবাই কিনছে, মেয়েরা আবদার করেছে, আব্বা আমাদের সবাইকে জামা কাপড় দিয়েছে, তোমাকেও একটা নেওয়া লাগবে। মোটেই নেব না, কেউ তো শোনে না, বলে তোমার টাকা দিতে হবে না, টাকা আমি দিচ্ছি, তবে কাপড়টা নিতে হবে। ও কথা কি বড্ড ভুল বলছি? আল্লাহ নবী বলেছে আও লাবিসা ফা আবলা, যে কাপড় তোমরা পরে ছিঁড়ে ফেলো সেটা তোমার। যদি সেটাও বিবেচনা করা হয়, সেখানেও হিসাব করা হয়, অঙ্ক কষা হয়, দেখা যাবে কাপড়টাও আমার হচ্ছে না, কারণ সেটাও তো ছেঁড়ার আগে বাদ হচ্ছে। এই লুঙ্গি কিছুদিন পরলাম, একটু পুরনো মতো হয়েছে, স্ত্রী আর পরতে দেবে না। বেশি পুরনো হয়ে গেলে লুঙ্গি যদি জোরে যায়, ছিঁড়ে যায়, ও লুঙ্গিতে আর খেতা পারা যাবে? যাবে না। একটু পুরনো হলেই স্ত্রী পেছনে লেগে থাকে, লুঙ্গিটা বাদ দাও না, খেতা পড়বো। মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনাদেরকে পরিষ্কার করে আরো বোঝাতে চাইছি, আর একটু পরিষ্কার করার জন্য আমি আপনাদেরকে বাংলা ভাষায় হয়তো কিছু কথা বলছি, নিশ্চিত মনে রাখার দরকার। নবীর ভাষা অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী, যে খাদ্যটা খেয়ে হজম করে দিলাম, যে খাদ্যটা খেয়ে পরিপাক করলাম, বাথরুম করলাম, পেশাব করলাম, সেই খাদ্যটা হলো আমার। আর যে
কাপড়টা পরে ছিঁড়ে ফেললাম সেটা হলো আমার, কিন্তু না না না, হিসাব করলে দেখা যাচ্ছে কাপড়টাও আমি পরে ছিঁড়তে পারছি না, কাপড়টাও পরে আমি তো ছিঁড়ে ফেলতে পারছি না। তাহলে ওই কাপড়টাও যদি হিসাব করা হয়, বুদ্ধিমান মানুষ যদি হয় উত্তর সেটা দেবে, বুদ্ধিমান জ্ঞানী মানুষ যদি হয় জিজ্ঞাসা করলে উত্তর এটাই পাওয়া যাবে, কাপড় যদি না ছেড়ে ওটাও আমার নয়। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। কি ব্যাপার? আমার। আপনি আশ্চর্য হবেন, কিছু ব্যাখ্যা করব পরে, তবে পয়েন্ট তিনটে মনে রাখুন। 3 নম্বরে নবী বলেছেন আও আ'তা ফাআফনা, যেটা তোমরা দান করেছো এবং হেফাজত করেছো সেটা তোমার। 3টে জিনিস আল্লাহর রাসূল বলেছেন আমার। বাদ বাকি দুনিয়ার মানুষ যত কিছুকে আমার বলে দাবি করছে, আল্লাহর নবী বলেছেন কোনোটাই তার নয়। তারপরেও আপনি দেখবেন সেই আমার, যেটা আমার নয়, সেই আমার করতে করতে এত অহংকার আপনি ধারণাও করতে পারবেন না। একজনকে কিছু দিয়েছিল, জীবনে উপকার করেছে, কোনো একদিন সে তার পাশে থাকতে পারেনি, মুখের উপরে বলছে তুই আমার টাকায় মানুষ হলি আর আজকে আমার বিপক্ষে যাচ্ছিস। বলে কি বলে না? বলে, অহরহ বলে। আপনি দেখবেন, অহরহ দেখবেন, যদি কিছু দান করে বলে আমার টাকায় এটা চলে, অথচ আমার কথা নেওয়া হয় না। এই যে কথার মারপেস, আমার আমার আমার, এখানে আমাদের ধ্বংসটা হচ্ছে। আপনি ধারণাও করতে পারবেন না, এত ছোট ছোট কারণে দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে, আপনি ধারণাও করতে পারবেন না। বিরাট ব্যাপার। নামাজ নেই, বিরাট সম্পদের মালিক, রোজা নেই, বিরাট সম্পদের মালিক, কোরআন জানে না, বিরাট সম্পদের মালিক, তার ভিতরে ইবাদতের কোনো চিহ্ন নেই। বাবু বলবেন রাসূলের ভাষা অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী, যদি এই 3টে জিনিস হয় আমার, বাকি কোনো কিছুই যদি আমার না হয়, কিসের জন্য ছোটাছুটি আর কিসের জন্য দৌড়ানো? আর সেই সম্পদের জন্য, সেই জমির জন্য, সেই টাকার জন্য নিজের ভাইয়ের সাথে মুখ দেখা দেখি নেই, শ্বশুর বাড়ির সম্পদ নেওয়ার জন্য শ্বশুর শালা সম্বন্ধীদের সাথে আলাপ বন্ধ, শ্বশুর বাড়ির 16 আনা সম্পদ বুঝে দেয়নি বলে তাদের বাড়ি যাতায়াত বন্ধ। হয় কি হয় না? আজকে দেখবেন আমার আমার করতে যে কত মানুষ, তারা কথার মার পেশ খেয়ে তারা ধ্বংসের রাস্তায় নেমে পড়েছে। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। হাদিসের ভাষা বোঝানোর জন্য আনুষঙ্গিক বহু কথা বলার দরকার হয়, এজন্যই বহু কথা বলছি। ভুল আমার হতে পারে, সন্তান মনে করে ক্ষমার চোখে দেখবেন। তো আব্বা জান ভাইরা মনে রাখুন, দুনিয়ার ভিতরে বহু মানুষ দেখা যায় কথার জন্য, জমির জন্য, টাকা পয়সার জন্য মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে, কথা বন্ধ করে দেয়, বাড়িতে আদান প্রদান বন্ধ করে দেয়, আলাপ বন্ধ করে দেয়। তবে আমার আব্বাজান ভাইরা পরিষ্কার করে মনে রাখা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীকে বড় সুসংবাদ দিলেন। নবী আমার বিদায় হজে গেলেন, বিদায় হজে গিয়ে আরাফার ময়দানে সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই আরাফার ময়দানে জানি না আমার আর আশা হবে কিনা, ও রব্বুল আলামিন, আল্লাহ এই আরাফার ময়দানে আজকে আপনার কাছে একটা আরজি করতে চাই, আল্লাহ ও রব্বুল আলামিন আরাফার ময়দানে আজকে একটা আবদার করতে চাই, আবদারটা রাখা লাগবে। সিজদায় পড়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মনে রাখুন আমার এই আরাফার ময়দানে আমার যত উম্মতি হাজির হবে, এই আরাফার ময়দানে আমার যত উম্মত উপস্থিত হবে, সমস্ত উম্মতিদের দুনিয়ার জীবন
জীবনের গুনাহ মাফ করে দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার আরাফার ময়দানে দোয়া কবুল করব বটে, তবে একটা শর্ত আমার আছে। ও নবী মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে হাজির হওয়া সব উম্মতিদের আমার কাছে করা সব গুনাহগুলোকে মাফ করে দেব। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো এটাই, ও নবী মনে রাখো তোমার আরাফার ময়দানে হাজির হওয়া ব্যক্তিরা দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন মানুষের অন্তরে যদি ব্যথা দেয়, দুনিয়ার কোন মানুষের মনে যদি কষ্ট দেয়, সে যদি মাফ না করে আরাফার ময়দানে হাজির হলেও আমি আল্লাহ মাফ করব না। আমরা জানি আমাদের দুটি হক আছে, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, অপরটি হলো বান্দার হক। আমরা ওয়াজে বহুবার একথা শুনেছি, তবে প্রসঙ্গত কারণে আবার তুললাম। বিদায় হজে নবী দোয়া করেছিলেন, আপনারা জানেন যে এই আরাফার ময়দানে যত উম্মতি তারা আসবে প্রত্যেককে ক্ষমা করা লাগবে। আল্লাহ বলেছিলেন, ও নবী আপনি মাথা তুলুন, আমি আল্লাহ কথা দিলাম আমার কাছে তোমার বান্দারা যত গুনাহ করবে, যত পাপ করবে, আমি আল্লাহ বলছি তাদের সমস্ত আমার কাছে করা গুনাহগুলোকে মাফ করে দেব। আর একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ও হাবিব, আরো একটা কথা আপনি মনে রাখুন, যদি আপনার উম্মতি দুনিয়ার কোন মানুষের কাছে হক ফাঁকি দিয়ে আসে, যদি তোমার উম্মতি দুনিয়ার কোন মানুষের মনে কষ্ট দিয়ে আসে, ও হাবিব মনে রাখুন সে যদি মাফ না করে আমি আল্লাহ বলছি ওই গুনাহটা, ওই অন্যায়টা আমি আল্লাহ কিন্তু মাফ করব না। আবেদন ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, শুনলে আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মান সম্পর্কে আমরা জানি হযরত বেলাল হলো একজন দাসী, একজন কৃতদাস, একজন গোলাম। কিন্তু না না না, তার ইবাদতের কারণে, তার ইখলাসের কারণে, তার আল্লাহ ভীতির কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান দিয়ে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন পদে বসিয়েছেন। ও আমার আব্বাজান ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমরা সবাই জানি তার গলার সুর মিষ্টি ছিল না, তার কথা খুব পরিষ্কার ছিল না, দেখতে ভালো ছিল না, গায়ের রং পরিষ্কার ছিল না, বংশ তার উচ্চ মর্যাদা ছিল না, তবে তার ইখলাস এত উন্নত, ইখলাসের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে মসজিদুন নববীর মুয়াজ্জিন বানালেন। কিন্তু আমাদের ভিতরেও যে রোগটা দেখা যায়, আমাদের ভিতরে যে রোগটা দেখা যায়, হিংসা। একজন যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয় আমার সহ্য হয় না, আমার মনে হয় ওখানে আমি থাকলে ভালো হতো। হযরত বেলাল একজন গোলাম, একজন হাবশী, একজন কালো মানুষ, কথা বলতে গেলে আটকে যায়, একজন তোতলা মানুষ। বেলাল মুয়াজ্জিন অনেক সাহাবীরা মেনে নিতে পারে না, তারা নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক সাহাবী আছে দেখতে ভালো, গলার সুর ভালো, বংশমর্যাদা উন্নত, তাদের বাদ দিয়ে বেলালকে কেন মুয়াজ্জিন করা হলো? যদিও আল্লাহ নবীর সামনে বলতে সাহস না পেলেও কানাকুশো হয়, কানাকুশোর আওয়াজটা নবীর কানে পৌঁছে গেল। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের চোখে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বলে তোমরা যাকে ঠিক করো তাকে মুয়াজ্জিন বানাও। আমি রাসূলুল্লাহ বললাম, আগামীকাল ফজরের আজান দেবে সেই ব্যক্তি, ফজরের আজান দেবে। বেলালের মনটা খারাপ, বেলালের জায়গা হলো নির্দিষ্ট জায়গা। আবু বকরের সম্মান অনেক বেশি হলেও, হযরত ওমরের সম্মান অনেক বেশি হলেও, হযরত ওমর আবু বকর সম্মানের দিক দিয়ে অনেক মর্যাদাশীল হলেও, অবশ্যই আমরা এটা জানি মুয়াজ্জিনের জায়গাটা হলো নির্দিষ্ট। কথা ঠিক কিনা?
আমরা সবাই জানি মসজিদের ভিতরে যে যেখানে নামাজ পড়ুক না কেন ইমামের সোজাসুজি মুয়াজ্জিনের জায়গা নির্ধারিত। জোরে বলুন ঠিক না ভুল? হযরত বেলাল দুঃখ করতে লাগলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তাম, দুনিয়ার কোনো স্বার্থ নেই, দুনিয়ার কোনো স্বার্থ মনের ভিতরে নেই। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে সেই নবীর পেছনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি। আল্লাহ দুঃখ করতে লাগলেন। হযরত বেলাল শেষে একটা কথা বলে ফেললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়ে পথ থেকে তাড়িয়ে দিতে পারেন, তবে আমি বেলাল বলছি তুমি রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে আমার অন্তর থেকে তাড়াতে পারবো না। আরো একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ঘটনা শোনানো আমার উদ্দেশ্য নয়, যেটা বলার জন্য এই কথাটা তুললাম। আমরা সবাই জানি হযরত বেলাল আজান দেন, অনেকের পছন্দ না, আর একটু উচ্চ পদস্থ, দেখতে ভালো, গলার সুর ভালো, পরিষ্কার, বড় লোক যদি মুয়াজ্জিন হতো অনেক ভালো হতো। সেই কানাফুসু হলো বেলালকে মুয়াজ্জিন পদ থেকে আপাতত আল্লাহ রাসূল বিরতি রেখে ওদেরকে বললেন, তোমরা যাকে শ্রেষ্ঠ মনে করো তাকে বসাও। হযরত বেলাল সরে গেলেন, দুঃখ করতে লাগলেন, ভিন্ন ভিন্ন ভাষায় আল্লাহর কাছে আফসোস করতে লাগলেন। শেষে একটা কথা বললেন, আল্লাহ আমার কোন ত্রুটির কারণে হয়তো তুমি আমাকে তাড়িয়ে দিলে, নবীর পেছনের জায়গা আমার জন্য রেজিস্ট্রি, আমার জন্য বরাদ্দ ছিল, সেই জায়গা থেকে তুমি আমাকে তাড়িয়ে দিলে। আল্লাহ আমি বেলাল বলছি আমার অন্তর থেকে আমি আপনাকে কখনো তাড়াবো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেবেন না। ফজরের আযান হলো, সবাই জানেন ফজরের আযান হলো, সুন্দর কণ্ঠের, সুন্দর দেখতে আযান। আযান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ হলো। বেলাল মসজিদের কোনায় বসে বসে আফসোস করছেন। অনেক সময় পেরিয়ে যাচ্ছে, সকাল হয় না। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আজকে মসজিদের নববীর আযান হলো না কেন? আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন আলাইহিস সালাম, আজকে আযান হয়নি কেমন তুমি বললে? আযান হয়েছে। শুধু আযান হয়েছে তাই না, যে আযান দিয়েছে তার গলা বেলালের চাইতে অনেক ভালো, দেখতে অনেক ভালো, বংশমর্যাদা অনেক বেশি। ও জিবরাইল, তুমি কেমন করে বলছো আযান হয়নি? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে অবশ্যই করে বলতে পারি আজকে মসজিদুন নববীর আযানটা বেলাল দেননি। কারণ ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন আযান দেন, দুনিয়ার মানুষ তো দূরের কথা, দুনিয়ার মানুষের কান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে, আল্লাহ পাকের বাইতুল মামুরের ভিতরে সমস্ত রহমতের ফেরেশতারা বেলালের আযান পরিষ্কার শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু শুনতে পান তাই নয়, বেলালের আযান বাইতুল মামুরের ভিতরে বসে থাকা সমস্ত ফারিস্তারা শুনে বেলালের আযানের জবাব ওই বাইতুল মামুর থেকে দিয়ে থাকেন। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল দেখতে ভালো না হতে পারে, বংশ নিচু হতে পারে, গরিব হতে পারে, তোতলা হতে পারে, কালো হতে পারে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখুন, যদি বেলাল আযান না দেয়, বেলালের আযান যত সময় না হবে তত সময় সুবহে সাদেক হবে না। আর একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। সেই বেলালকে কোনো একদিন হযরত উমর ঠাট্টা ছলে হোক বা কোনো কারণে হযরত উমর বলছে, এই কালোর বাচ্চা, কি বলেছেন? কালোর বাচ্চা। আমরা সবাই জানি হাবশীদের উদাহরণ চুলের সাথে দিলেও একটু কম থাকে। যারা হজে গেছেন সত্যি দেখেছেন, আল্লাহ পাক যাকে যেভাবে সৃষ্টি করেছেন, যে জাতিকে যে রূপ দিয়ে সৃষ্টি করেছে তার বিধান। তবে তাদের গায়ের রং কালোর ভিতরে সব চাইতে গভীর কালো, যেটা তার চাইতেও গভীর, এটা বলা হয়ে থাকে। তো হযরত বেলালকে হযরত উমর কোনো কারণবশত ঠাট্টা ছলে হোক বা যে কারণেই হোক, বেলাল বলেছেন, এই কালোর বাচ্চা।
বাবু হযরত বেলালকে যেই উমার এ কথা বললেন, আল্লাহ রসুল একটু দূরে ছিলেন, কিন্তু কথাটা আফসা আফসা আল্লাহ রসুল শুনতে পেয়েছেন যে হযরত উমার বেলালকে কালো বলেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ নবী উমারকে বলছেন, উমার তুমি বেলালকে কি বললে? যেই আল্লাহ নবী হযরত উমারের কাছে প্রশ্ন করেছেন, হযরত উমারের মাথাটা হেট হয়ে গেছে। মাথা উঁচু করে না, মাথা একেবারে নিচু, কোনো জবাব দেয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হলেও, গোলাম হলেও, দাসী হলেও তাকে মুয়াজ্জিন পদে নিয়োগ করেছেন কে? আল্লাহ। সেই বেলালকে কালো বলবে, সেটা আল্লাহ নবী মেনে নেবে, এটা তো সম্ভব নয়। আল্লাহ নবী এত ছোট আবার এত বড় একটা কথা হযরত উমারকে বললেন, হযরত উমার হতবাক হয়ে গেল। আল্লাহ নবী হযরত উমারকে দেখে বলছেন, উমার তোমার ভিতরে এখনো পর্যন্ত বেদিনের ছাপ রয়েছে। কি বললেন? তোমার ভিতরে এখনো বেদিনের ছাপ আছে। উমারের মাথা খারাপ। কি বললেন আল্লাহর নবী? মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কালো ছোট্ট কথা বলার জন্য, কালো বলার জন্য আল্লাহ নবী বললেন, ও উমার এখনো পর্যন্ত তোমার ভিতরে বেদিনের ছাপ আছে। হযরত উমারের মাথা খারাপ। কি করলে ক্ষমা পাওয়া যাবে? কি করলে ক্ষমা পাওয়া যাবে? হযরত উমার চলে গেল মসজিদুন নববীর দরওয়াজাতে। মসজিদুন নববীর দরওয়াজায় হযরত উমার শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বারবার বলতে লাগলেন, ও মদিনাবাসী মনে রাখো, যত সময় পর্যন্ত আমি উমারের মুখের উপরে পা দিয়ে বেলাল না যাবে, তত সময় পর্যন্ত উমারের ক্ষমা হবে না। যত সময় পর্যন্ত উমারের মুখের উপরে পা দিয়ে বেলাল মসজিদুন নববীর ভিতরে না ঢুকবে, তত সময় পর্যন্ত আমি উমার এখান থেকে উঠবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? ওমর। আপনারা সবাই জানেন আল্লাহ নবী বলেছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু ওয়ালাউ কানা বাদান নবিয়্যিন, যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতেন, যদি, তাহলে লাকানা আমার নবিয়া, অবশ্যই হযরত উমারকে আল্লাহ নবী বানাতেন। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। যে উমার নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, সেই উমার ছোট্ট একটা কথা বেলালকে বলেছে, এই কালোর বাচ্চা, এই কথার দরুন নবী উমারকে বলছে, উমার তোমার ভিতরে এখনো বেদিনের ছাপ আছে। আমরা কোথায়? অহরহ দেখবেন সামান্য সামান্য বিষয়ে এত বড় বড় কথা বলছে, সামান্য সামান্য বিষয়ে মানুষের অন্তরে এত কঠিন ভাবে আঘাত দিচ্ছে। বেলালের ছোট্ট একটা কথা বলেছে উমার, তাতে যদি আল্লাহর রাসূল উমারের মতো একজন ইমানদার, উমারের মতো একজন নবী হওয়ার যোগ্যতা রাখা ব্যক্তিত্ব তাকে বলতে পারে তোমার ভিতরে এখনো বেদিনের ছাপ আছে, আমরা যারা এত বড় বড় কথা এই আমার আমার করতে যে মানুষকে বলছি, বাবু বলবেন আমাদের ঠিকানাটা কোথায় যে ঠেকেছে? আমরা পারিনি আমাদের রাগ হজম করতে, আমরা পারিনি আমাদের রাগটাকে দূরে সরাতে। যদি পারতাম, মনে রাখুন আমরাও সফলতা অর্জন করতাম। কারণ আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়াবাসী মনে রাখো, তোমরা নামাজ পড়তে পারো, তোমরা রোজা করতে পারো, তোমরা হজ করতে পারো, তোমরা যাকাত দিতে পারো, তবে এ কথা যেন তোমরা ভুলো না, নাজাত আসে ছুতো নাতা দিয়ে। কি দিয়ে আসে? তো কথা বলে, ছুতো নাতা, সামান্য সামান্য বিষয়। তুমি নামাজ পড়ছো, ওটা তোমার উপরে অপরিহার্য, তাই তুমি পড়ছো। রোজা রাখছো, ওটা তোমার উপরে ফরজ,
না করলে জাহান্নামে জ্বলতে হবে তাই তুমি করছো, কিন্তু তোমার উপরে অপরিহার্য বলে এগুলো তুমি করছো। কিন্তু সামান্য সামান্য বিষয় আছে যেগুলোর কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নাজাত দেবেন। এজন্যই আল্লাহ নবী বলেছেন তুমি ইবাদত করতে পারো, কিন্তু বিরাট ইবাদত তোমাকে জান্নাতে না নিয়ে যেতে পারলেও, তোমাকে নাজাত দিতে না পারলেও, ছোট না তা কাজ তোমাকে নাজাত দিয়ে দেবে। আবেয়ান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, আরেকটু পরিষ্কার করার জন্য একটা ঘটনা তুলে না ধরলে হয় না। হযরত মুসা আলাইহিস সালাম নবী আমার তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। একজন উম্মত ধরেছে, ও আল্লাহর নবী মুসা তুমি তো তুর পাহাড়ে যাচ্ছ, আল্লাহর সাথে কথা হবে, তবে আমার একটা দাবি, আমার ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্ন করবে, আমার অবস্থান, আমার ঠিকানা আল্লাহর কাছে কি সিদ্ধান্ত হয়ে আছে, এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমাকে জানাবে। নবী আমার বললেন ঠিক আছে তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে তোমার কথা জিজ্ঞাসা করে তোমাকে জানাবো। তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে কথা হলো, আল্লাহর সাথে কথোপকথন মিটে গেল। দীর্ঘ সময় পরে শেষ বেলাতে ওই উম্মতের দায়িত্ব পালনের জন্য আল্লাহকে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ একজন উম্মত জানতে চেয়েছে তার ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার, সে জানতে চেয়েছে অমুকের ব্যাপারে সিদ্ধান্ত কি, সিদ্ধান্তটা জানান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী মুসা যাও যাও চলে যাও, তোমার উম্মতকে যে বলো, তোমার উম্মতকে যে জানিয়ে দাও তার ঠিকানা হলো জাহান্নাম। আমি কিন্তু ঘটনা শোনাচ্ছি না, এর ভিতরে বিরাট শিক্ষা আছে। সভাপতি সাহেব ছিলেন সম্ভবত বোধহয় মসজিদের ইমাম, নাকি মসজিদের ইমাম সাহেব, তিনি খুব মূল্যবান একটা কথা বলেছেন, সব বক্তা সমান হবে না, সব বক্তা সমান হবে না, সবার কথা অন্তরে আকর্ষণ করবে না, তবে ওই এক গাদা কথার ভিতরে যদি একটা কথা ব্রেনে ঢোকানো যায়, ওই একটা কথা আমার নাজাতের জন্য যথেষ্ট। আপনাদের ইমাম সাহেব বলেছেন, কথাটা খুব ভালো লেগেছে আমার। তো মনে রাখুন এই কথাটা, সামান্য কথা, একটুখানি ভাববেন, ব্রেনে ধাক্কা দেবেন। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ অমুক উম্মত জানতে চেয়েছে, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বললেন, মুসা তুমি তোমার উম্মতকে যে বলো তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। তো মুসা নবী যেই শুনলেন আশ্চর্য হয়ে গেলেন। কেন জানেন? যার ব্যাপারে আল্লাহ জাহান্নামের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে সেই মানুষটা বেনামাজি নয়, সেই মানুষটা বেরোজগার নয়, সেই মানুষটা বেঈমান নয়। তারপরেও একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, একজন খোদা ভীরু, একজন ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহ জাহান্নামী হওয়ার কথা কেন বললেন? কি কারণ? আচ্ছা শুনে কি একটু অবাক লাগছে না? জি, একজন নামাজ পড়া, রোজা করা, ইবাদত করা ব্যক্তির ব্যাপারে যদি জাহান্নামের ঘোষণা হয়, এটা অবাক লাগবে, সেটাই তো স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম নিজেই অবাক হলেন, যে উম্মতকে কথাটা বলবেন তার সাহসে বা বিবেকে কুলোচ্ছে না, যে একজন মানুষকে তার মুখের উপরে, তাও আবার এমন মানুষ যে মানুষটা ইবাদতকারী, আল্লাহওয়ালা, সেই মানুষটার মুখের উপরে কিভাবে বলবো যে তুমি জাহান্নামী? তো মুসা আলাইহিস সালাম তিনি গা ঢাকা দিতে লাগলেন, তাকে দেখলে যেন নিজেকে একটু আড়াল করছেন, দেখা করতে চাইছেন না। আবাজান মায়েরা মনে রাখুন, ও আমার মায়েরা বোনেরা মনে রাখুন, হযরত মুসা আলাইহিস সালাম দেখা করতে চান না, যেখানেই দেখেন গা ঢাকা দেন, নিজেকে আড়াল করে নেন। কিন্তু না না না, কয়েকদিন যখন পেরিয়ে গেল, উম্মতটা মনে মনে চিন্তা করলো, আমি একটা কথা জিজ্ঞাসা করে আসতে বললাম, কয়েকদিন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম কেন এখনো জানালো না? কি কারণ, কি উদ্দেশ্যে এখনো আমাকে জানালো না? তিনি নিজেই মুসা আলাইহিস
আলাইহিস সালামকে খুঁজতে লেগেছেন। খুঁজে খুঁজে মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে ধরে বললেন, ও আল্লাহর নবী, কি ব্যাপার? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে আমাকে জানাতে বললাম, কিন্তু কয়েকদিন হয়ে গেল, আজও পর্যন্ত কেন জানালেন না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজের মুখটাকে ইতস্তত করছেন, বলতে চাইছেন না। তবে নবীদের মিথ্যা বলার স্বভাব নেই, সত্যটা তো বলতেই হবে। সব কিছু ভুলে গিয়ে বিবেকের ধাক্কা মারাটাকেও দূরে সরিয়ে রেখে চোখ কান বুঝিয়ে উম্মতটাকে জানিয়ে দিল, মনে রাখো ও ভাই, মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে জানিয়ে দিয়েছে, তোমার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ও আমার আব্বাজান ভাইরা, ও গো আমার মায়েরা, বোনেরা, মনে রাখুন, মুসা আলাইহিস সালামের উম্মত তখন বাড়ি গেলেন, নিজের মনটা খারাপ করে নিলেন, বুকটাকে মলিন করে নিলেন, ঘরের ভেতরে যে দোয়া করতে লেগে গেলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়েছি, সারা জীবন ইবাদত করেছি, আপনার হুকুম পালনের চেষ্টা করেছি, জানি না কোন ত্রুটি আপনার চোখে ধরা পড়েছে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তবে ঠিকানা যখন জাহান্নাম হয়ে গেল, তবে এই জাহান্নামী ব্যক্তির একটা দোয়া আপনাকে কবুল করা লাগবে ও রব্বুল আলামিন, আল্লাহ একটা দোয়া আপনাকে কবুল করা লাগবে রব্বুল আলামিন, আল্লাহ আমাকে জাহান্নাম যখন দেবেনি, আমার দেহটাকে এতটা ভারী করে দেবেন, আমার একটা দেহতে যেন জাহান্নাম ভর্তি হয়ে যায়, দুনিয়ার দ্বিতীয় কাউকে যেন জাহান্নামায় যাওয়া না লাগে। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করেছে? কি দোয়া করেছে? ছোট্ট দোয়া, আল্লাহ ইবাদত তো করেছি, জানি না কোন ত্রুটির কারণে আপনার হিসাবে আমার ঠিকানা জাহান্নাম, তবে ঠিকানা যখন জাহান্নামী করেছেন, আল্লাহ এই জাহান্নামীর শেষ একটা দোয়া আপনাকে কবুল করা লাগবে। দোয়া হলো, আমার দেহটা জাহান্নামে দেওয়ার সময় এত ভারী করবেন, একটা দেহতে যেন জাহান্নাম ভরপুর হয়ে যায়, দ্বিতীয় কাউকে আর যেন জাহান্নামায় যাওয়া না লাগে। আবায়ান মায়েরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, দোয়া করলো, রব্বুল আলামিনের এত পছন্দ হয়ে গেল, মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠানো হলো, ও মুসা চলে যাও, ওই ব্যক্তিকে যে বলো শিগগিরই করে জানিয়ে দাও তার ঠিকানা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বিরাট কিছু করা লেগেছে? একটু কথা বলেন। বিরাট কিচ্ছু করা লাগেনি, সারা জীবন ইবাদত করেছে, ঠিকানা তখন জাহান্নাম, ছোট্ট একটা দোয়া করেছে, আল্লাহ ও রব্বুল আলামিন ঠিকানা যখন জাহান্নাম, তবে একটা দোয়া, দেহ ভারী করেন আর কেউ যেন জাহান্নামায় না যায়, জাতির জন্য চিন্তা করেছেন, অন্যের ভালো চেয়েছেন। কোন কথা থেকে এখানে এসেছে আপনারা জানেন? আমি বলছিলাম ইবাদত আমাদের উপরে অপরিহার্য, না করলে জাহান্নাম, সেই জন্য আমি ইবাদত করছি। তবে তবে ছোট নাতা, এমন ছোট ছোট কাজ আছে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টতা হাসিল করা খুব সহজ, এবং বিরাট ইবাদত জান্নাতে নিয়ে যেতে না পারলেও এমন ছোট ছোট কিছু কাজ আছে, ছোট্ট একটা কাজ আল্লাহর এত ভালো লেগে যাবে, ওই কাজটাই আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর একবার মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। 1 মিনিট সময় আছে, বক্তব্য ছাড়বো বাবু, মনে রাখুন, বুখারী শরীফে রিওয়ায়েতে একটা ছোট্ট ঘটনা উঠে এসেছে। একজন মহিলা সারা জীবন দেহ ব্যবসা করেছে, যৌবন কাল দেহ ব্যবসায় কাটিয়ে দিয়েছে। কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা জানি কুয়া বলেন, পুকুর বলেন, যাই বলেন, তার থেকে যদি পাত্র বা বালতি করে পানি উঠানো হয়, পানি তুললে ওই বালতির থেকে ছিটকে একটু পানি আশেপাশে পড়ে, তাই কি না? পড়ে। তো ঠিক একটা কুয়া, তার পাশে কিছু পানি পড়ে কাদা হয়ে আছে। মহিলাটা দেখলেও যে ওই কাদা মাটিটা একটা কুকুর চেটে চেটে খাচ্ছে। ওই দেহ ব্যবসায়ী মহিলা কুকুরের ওই পরিবেশ দেখে নিজের গাত থেকে কাপড় খুলে, ওড়না খুলে, কোথাও কোথাও এসে মোজা খুলে ওই কুয়াতে চুপিয়েছে, চুপিয়ে ওই কাপড় ভেজানো পানিটা কুকুরের গালে নিংড়ে দিয়েছে।
আবায়ান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, বিদায় বেলায় শেষ কথা বলছি। মহিলা সারা জীবন দেহ ব্যবসা করলো, যৌবন কালটা দেহ ব্যবসায় কাটিয়ে দিল, কিন্তু না না না, একটা সময়ে কুকুর পিপাসার্থ মনে হলো, কাদা মাটি চেটে খাচ্ছে বলে মহিলার মনে হলো কুকুরটা পিপাসার্থ। নিজের গায়ের কাপড় খুলে পানিতে চুপিয়ে দিয়ে কাপড় নিংড়ানো পানিটা কুকুরকে খাইয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, ওই দেহ ব্যবসা মহিলা ওই একটা কারণে কুকুরকে পানি খাওয়ানোর জন্য তার ঠিকানা হলো দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর এক বুখারী শরীফেরই বর্ণনায় পাওয়া যায়, আরো একজন নামাজি মহিলা, ইবাদতকারী মহিলা, সে সারা জীবন ইবাদত করেছে, কিন্তু না না না, একটা বিড়ালকে বেঁধে রেখেছে। দীর্ঘদিন বেঁধে রাখার কারণে ঘটনা অনেক লম্বা, বলার অবকাশ নেই। বেঁধে রাখা বিড়ালটা দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার কারণে সে কিছু খেতে না পেয়ে মারা গেছে। ও আমার আব্বাজান ভাইরা, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ওই মহিলার ব্যাপারে আল্লাহ নবীর সিদ্ধান্ত হলো সারা জীবন ইবাদত করলেও একটা বিড়াল বেঁধে রাখার দরুন না খেতে পেয়ে মারা যাওয়ার জন্য ওই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। কথা বোঝা গেছে? দুটো কথা বলেছি, একটা হলো ছোট নাতা কাজে নাজাত পাওয়া যায়, আর ছোট্ট ভুলের কারণেও জাহান্নাম হতে পারে। ভাষাগত ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। আমি আপনাদের একেবারেই নতুন মুখ, এই এলাকায় আজকেই প্রথম। নির্মাণ দত্ত বাড়াবাড়ি আব্দুল মুহিত সাহেবকে সকলে খুব ভালো চেনেন, তারই দেওয়া দাওয়াতে এসেছি। আব্দুল মুহিত সাহেব হলেন আমার মামা, তো তানার পাঠানো দাওয়াত আপনাদের এলাকায় প্রথম। ভাষাগত ত্রুটি হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোরআন ও হাদিসের কোন ত্রুটি যদি দরবারে ইলাহিতে ধরা পড়ে, দোয়া করেন আল্লাহ পাক যেন